বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে বেশ কিছু অভিন্ন নদী, যেমন গঙ্গা, যমুনা ও তিস্তা নদী। নদীগুলোর পানি বণ্টন নিয়ে উভয় দেশের মধ্যে চুক্তি আলোচনা চলমান থাকলেও বাংলাদেশের পররাষ্ট্র নীতির নতজান অবস্থান এই বিষয়গুলোতে কাঙ্ক্ষিত সমাধান এনে দিচ্ছে না। ভারতের শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশ তাদের পক্ষ থেকে প্রত্যাশিত ফলাফল লাভে ব্যর্থ হচ্ছে। ভারত এই পরিস্থিতির সুযোগ নিয়ে একের পর এক নদীতে বাঁধ নির্মাণ করছে, যা বাংলাদেশের জলসম্পদ এবং কৃষি উৎপাদনে বিপর্যয় সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ, তিস্তা নদীতে ভারতের নির্মিত বাঁধের ফলে বাংলাদেশের পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ও পানির অভাবের সমস্যা সৃষ্টি করছে। এই বাঁধ নির্মাণগুলির কারণে বাংলাদেশের কৃষকরা নির্ভরযোগ্য পানি সরবরাহ পাচ্ছে না এবং বন্যার পরিমাণ বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এইসব পরিস্থিতি বাংলাদেশের পানি নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে এবং দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত থেকে এমন আচরণ মোটেই কাম্য নয়। একটি পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা উচিত। নদীগুলির পানি বণ্টন একটি সংবেদনশীল বিষয়, যা দুই দেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারত যদি প্রকল্পগুলো বাস্তবায়ন করার আগে বাংলাদেশের সাথে প্রতি যথাযথ মনোযোগ দিত, তবে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হতে পারত। যদি কোনো একটি দেশ অভিন্ন নদীর ওপর বাঁধ দেয় এবং এতে অপর দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, এবং তাহলে অপর দেশের করণীয় পদক্ষেপগুলি হতে পারে প্রথমত শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা। দেশ দুটি তাদের স্বার্থ ও উদ্বেগগুলি আলোচনা করতে পারে এবং একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, যদি দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত বা অন্যান্য আঞ্চলিক সংস্থার সাহায্য নেওয়া যেতে পারে। এগুলোর মাধ্যমে একটি ন্যায্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা যেতে পারে। তৃতীয়ত, যেসব আন্তর্জাতিক চুক্তি বা সম্মেলন অভিন্ন নদী ব্যবস্থাপনা সম্পর্কে রয়েছে, সেগুলির আওতায় অধিকার ও দায়িত্বের বিষয়টি উত্থাপন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, হেলসিঙ্কি রুলস বা জাতিসংঘের জলসীমা আইন। এটি অনুসারে সমস্যা সমাধান করার চেষ্টা করা যেতে পারে। চতুর্থত, দেশটির জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা এবং আন্তর্জাতিকভাবে জনমত গঠন করা যেতে পারে, যাতে অন্য দেশটি কূটনৈতিক চাপে থাকে এবং সমঝোতার চেষ্টায় বাধ্য হয়। পঞ্চমত, আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিষয়টি সমাধানের চেষ্টা করা, এটাও একটা মোক্ষম বিষয় হতে পারে। সর্বশেষ, যদি বাঁধটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয় এবং কূটনৈতিক কিংবা আইনি পথে সমাধান সম্ভব না হয়, তবে শেষ অবলম্বন হিসেবে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সর্বোচ্চ স্তরের চিন্তাভাবনার পরেই এগুলো নেওয়া উচিত। বাংলাদেশ ও ভারতের মধ্যেই অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে একটি কার্যকর ও ন্যায্য সমাধানের জন্য ভারতকে বাংলাদেশের স্বার্থের প্রতি গুরুত্ব দিতে হবে এবং বাংলাদেশকেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। দুটি দেশের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত রাখতে হলে জলসম্পদের সঠিক ও ন্যায্য ব্যবস্থাপনার দিকে মনোযোগ প্রদানের গুরুত্ব দিতে হবে।